ধরুন আপনি একটা বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছেন এবং ঠিক তখনই একজন পাসপোর্ট দেখালো এমন একটা দেশের যেটা পৃথিবীর মানচিত্রেই নেই, কিন্তু তার দাবি দেশটা হাজার হাজার বছর ধরে রয়েছে। সালটা তখন 1958। জাপানের টোকিওর হ্যানিডা এয়ারপোর্টে একজন লোক আসেন ইউরোপীয় চেহারার। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, ঠিক তখনই ইমিগ্রেশন অফিসাররা পাসপোর্ট দেখে তো অবাক। তবে লোকটির দাবি অনুসারে সে টরেট নামের দেশ থেকে এসেছে, কিন্তু সমস্যা হলো পৃথিবীর কোনো মানচিত্রে টরেট নামের কোনো দেশই নেই। এরপর প্রথমে অফিসাররা ভেবেছিলেন লোকটি হয়তো কোথাও ভুল হচ্ছে অথবা জাল পাসপোর্ট ব্যবহার করছে, কিন্তু লোকটি সম্পূর্ণ বিশ্বাসের সাথে একটি মানচিত্র দেখিয়ে বলেছে তার দেশ অ্যান্ডোরা জায়গায় থাকার কথা। তবে সে বারবার বলছে এটা কিভাবে সম্ভব, আমাদের দেশ তো শত শত বছর ধরে রয়েছে। এবং আশ্চর্যজনকভাবে লোকটির কাছে শুধু পাসপোর্টই নয়, ছিল বিভিন্ন দেশের ভিসা, ব্যবসায়িক কাগজপত্র, ব্যাংকের নথি, হোটেলের বুকিং, সবকিছু একদম আসল বলে মনে হচ্ছিল। এমনকি তার নথি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এর আগে বহুবার আন্তর্জাতিক ভ্রমণ করেছে। পুরো ঘটনাটা স্তম্ভিত করে দেয় পুলিশকে। এরপর পুলিশ লোকটিকে হোটেলের একটি কক্ষে রাখে এবং কক্ষের বাইরে পাহারা বসায়। পরের দিন আবার জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করা ছিল, কিন্তু সকালে দরজা খুলে সবাই হতবাক হয়ে যায়। লোকটি উধাও। কক্ষের জানলা দিয়ে পালানোর কোনো উপায় ছিল না। কক্ষের বাইরে তখনও পাহারা বসানো। সবচেয়ে আশ্চর্যজনকভাবে লোকটির সঙ্গে সঙ্গে সমস্ত নথিপত্র গায়েব, যা ছিল পুলিশের হেফাজতে। তাহলে লোকটি কোথায় গেল? আর এই ঘটনা নিয়ে বেশ কয়েকটি ব্যাখ্যা তৈরি করা হয়। অনেকে মনে করেন লোকটি প্রতারক, কেউ কেউ মনে করেন হয়তো টাইম ট্রাভেলের ঘটনা। তবে সবচেয়ে জনপ্রিয় ব্যাখ্যা হলো লোকটি হয়তো অন্য কোনো প্ল্যানেট থেকে এসেছে, যেটা আমাদের পৃথিবীর বাইরে, এবং সে ভুল করে আমাদের পৃথিবীতে এসে পড়েছিল। তবে এটার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। আপনাদের কি মনে হয় কি হতে পারে এটা? আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরো অবিশ্বাস্য অলৌকিক ঘটনা জানার জন্য।